মন্দিরে নিয়ে আসা হচ্ছে প্রতিমা রক্ষাকালী পুজো উপলক্ষে বিশাল যে আয়োজন করা হয়েছিল তার দেখতে পাচ্ছেন আপনারা। সেই প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে, দর্শনার্থীরা ভিড় করে দাঁড়িয়ে আছে সাইডে। লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন ড্রোনের ওড়ানোর ব্যবস্থা করা হয়েছে এখানে, ভেতরে যাতে কোনো অঘটন না ঘটে থাকে। এছাড়াও প্রচুর জায়গায় সিসিটিভি সেট করা হয়ে রয়েছে আমাদের, যাতে কোনো রকম অঘটন না ঘটতে পারে। কমিটি, এই রক্ষাকালী পুজো কমিটির ভীষণভাবে তৎপর হয়ে রয়েছে। আপনাদেরকে আগে বলেছি, রমাকান্তপুর শ্রী শ্রী রক্ষাকালী পূজা উপলক্ষে যে বিশাল মেলার আয়োজন করা হয়েছিল তার শুরু হয়ে গেছে। হাজারে হাজারে দর্শনার্থীর সমাগম শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রানিং ক্যামেরা। প্রতিমা এখন বেদিতে প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভেতরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর চারিদিক থেকে বাতাসা ছড়ানো হচ্ছে দর্শনার্থীদের উদ্দেশ্যে, সেটা আমাদের ক্যামেরায় কিছু ধরা পড়েছে, আপনারা লক্ষ্য করুন। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য। আর আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে ভুলবেন না। মন্দিরের পুজোর পর বিসর্জনের উদ্দেশ্যে, মেলার আগেই এটা বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটে। যে ফরাক্কা থেকে যে ভাগীরথী নদী বেরিয়ে এসেছে আমাদের বহরমপুরের ভিতর দিয়ে হুগলি নদী হয়ে যেটা বয়ে চলেছে, সেই গঙ্গা নদীতেই বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। আমরা আকাশপথে তার দৃশ্য কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। প্রতিমা বিসর্জনের পর আবার নতুন করে যে প্রতিমা আপনারা দেখলেন আর কি, সেই প্রতিমা থাকবে আমাদের যে মেলার মধ্যে। যে রমাকান্তপুরে যে কালী পুজোর আয়োজন করা হয়েছিল, সেই কালী পুজোর শেষে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা রয়েছে এবং সারা বছর আরেকটি প্রতিমা অবশ্য মন্দিরে থাকে। প্রত্যেক দিন তাকে পূজার্চনা করা হয় এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই মন্দির দর্শনে এবং প্রতিমা দর্শনে, এবং তাদের মনস্কামনা যেটা থাকে তার জন্য মানত করেন। এবং এই অমাবস্যা তিথিতে, প্রত্যেক বছর এই অমাবস্যা তিথিতে তেনারা তাদের সেই মানত উৎসর্গ করেন প্রতিমার সামনে। এই গঙ্গাঘাটে দেখতেই পাচ্ছেন যে প্রতিমা নিরঞ্জন হচ্ছে। প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে রমাকান্তপুরের যে কালী পুজো তার সমাপ্তি ঘোষণা হয়। আগে আপনাদের জানিয়েছি।